সিনথেসিস, এগুলো অক্সিজেনটা ঠিক দেখতে এরকম আর কি। তো তোমাদের অল্প সময়ের জন্য বোঝানোর জন্য এই যে অক্সিজেন দেখতে এরকম। তাহলে এখানে কি কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ তোমরা জানো দ্বিসূত্রক, ঘোরানো সিঁড়ির মতো। তারপরে থাকে এটিপি সিনথেসিস, যে এরকম কালো করে দিয়ে দিবা, দুইটা চোখের মতো হচ্ছে, আঙ্গুলের মতো যে তোমরা দেখতে পাচ্ছ, এ হচ্ছে ক্রিস্টি। আচ্ছা তোমরা নাম লিখে নাও। এই যে আঙ্গুলের মতো অংশটার নাম হচ্ছে রাইবোজোম। তারপরে আছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ, এই হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা তোমরা কক্ষ লিখতে পারো। আচ্ছা, এ হচ্ছে বাহ্যিক প্রকোষ্ঠ। বাহ্যিক প্রকোষ্ঠ। আর এই যে বৃত্তাকার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, এখন আসো যে আমরা একে একে বর্ণনাগুলি দেখি। মাইটোকন্ড্রিয়ার যে গঠন, এর গঠনের বর্ণনাগুলো দেখি। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, ভৌত গঠনের মধ্যে থাকে আবরণী। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপোপ্রোটিন নামক, লিপোপ্রোটিন নামক, তোমরা দেখো চিত্রটা কাছ থেকে দেখার চেষ্টা করো। আচ্ছা, অভ্যন্তরীণ প্রকোষ্ঠ, তারপরে বাহ্যিক প্রকোষ্ঠ, ক্রিস্টি, রাইবোজোম, ডিএনএ, এবং তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো তোমরা সহায়তা নিতে পারো। আচ্ছা, আবরণী। তাহলে আবরণী প্রতিটি মাইটোকন্ড্রিয়ান কি লিপোপ্রোটিন নামক বাইলেয়ার দুটি মেমব্রেন নিয়ে গঠিত হয়। তার বাইরের মেমব্রেনটি হচ্ছে খাঁজবিহীন। হ্যাঁ, আর আচ্ছা দেখো, এই যে বাইরের মেমব্রেনটা, এটা হচ্ছে কি খাঁজবিহীন। আর ভিতরেরটি হচ্ছে অংশটাকে কি হয়, এই যে বাজ হয়ে, দেখো বাজ হয়ে আঙ্গুলের মতো কতগুলি অভিক্ষেপ সৃষ্টি করেছে, এগুলিকে বলা হয় প্রকোষ্ঠ। মুছে ফেলবো চিত্রটা, আর চিত্রের নিচে নাম লিখবা তোমরা মাইটোকন্ড্রিয়া। এই চিত্রের নাম কি? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা বর্ণনা দেই। তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই চিত্রের গঠন থেকে বর্ণনা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি করবে তোমরা ভুলে যাবে না, চিত্র দেখে দেখে বর্ণনা করতে পারবা। আচ্ছা, 1 নম্বরে বর্ণনায় আসবো হচ্ছে আবরণী।
আবরণী প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ, তারপরে কৃষ্টি প্রবর্ধক, 4 নম্বরে হচ্ছে অক্সিজোম, যেটা আমি তোমাদের চিত্রে দেখিয়েছিলাম। অক্সিজোম এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস। তারপরে হচ্ছে বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। তোমরা যখন গঠন পড়বা, এই যে আবরণী, প্রকোষ্ঠ, কৃষ্টি প্রবর্ধক, অক্সিজোম, এটিপি সিনথেসিস, বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোমের বর্ণনা দিতে হবে। তাহলে আসলে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ার আবরণী এগুলো থাকে। আর এগুলো কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন বাইলেয়ার। লিপোপ্রোটিন হচ্ছে লিপিড, লিপিড প্লাস প্রোটিন, এই দুটি মিলে তৈরি করে হচ্ছে লিপোপ্রোটিন একসাথে। তো এই যে আবরণীগুলো কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন দ্বারা গঠিত যে আবরণীগুলো। আচ্ছা, এই দুটি মেমব্রেন এর ব্যবধান কেমন? ব্যবধান হচ্ছে পার্থক্য 6 থেকে 8 ন্যানোমিটার নিয়ে গঠিত। তো বাইরের মেমব্রেনটি হচ্ছে খাঁজবিহীন, তোমরা চিত্রে আমি তোমাদের দেখিয়েছি। আর ভিতরের মেমব্রেন হচ্ছে খাঁজযুক্ত। আচ্ছা, বাইরের মেমব্রেন ভেদ করে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কি হয়, আয়ন ভেতরে প্রবেশ করতে পারে, আবার বাইরেও বের হয়ে যেতে পারে। এতে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন হচ্ছে যে প্রোটিনগুলো কোনো কিছু নিয়ে যায়, ট্রান্সপোর্ট করে আর কি, পরিবহন করে কিছু কিছু প্রোটিন। তাহলে এর মধ্যে কি থাকে? ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট। আচ্ছা, এটিপি সিনথেসিস, এটিপি তৈরির এনজাইম, এগুলো কি থাকে না? থাকে না। আবরণের মধ্যে কি থাকে না? এটিপি সিনথেসিস এবং এটিপি তৈরির যে এনজাইম, এগুলো থাকে না। তারপরে প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ এবং বহিঃপ্রকোষ্ঠ, এই দুই মেমব্রেনে যে আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ কক্ষ জেলিন নেই, ঘন সমসত্ব পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আর এই ধাত্রগুলিকে বলা হয় ম্যাট্রিক্স, যেটা তোমাদের চিত্রে আমি দেখিয়েছিলাম। এই চিত্রের ভিতরে যে আঙ্গুলের মতো যে অভিজ্ঞগুলো থাকে, এই যেগুলির ভিতরে এরকম থাকে, এইগুলোকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। বুঝতে পারছো? তাহলে আবরণী, প্রকোষ্ঠ, কৃষ্টি প্রবর্ধক। কৃষ্টি প্রবর্ধক তোমাদের বলতেছি বারে বারে যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপগুলি থাকে, এরাই হচ্ছে কৃষ্টি। আচ্ছা, আর গায়ে থাকে অক্সিজোম। অক্সিজোম এই যে তোমাদের এরকম করে দেখিয়েছিলাম, আলাদা একটা গঠন, এরা অক্সিজোম। তাহলে অক্সিজোমের কাজ কি? অক্সিজোমগুলো এরা যে মাইটোকন্ড্রিয়ার যে শক্তির কাজগুলো করে, এগুলিতে সহায়তা করে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার অক্সিজনগুলোর অবস্থান কোথায়? মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে আন্তঃগাত্রে অক্সিজনগুলো অবস্থান করে। অক্সিজন বৃন্তক বা অবৃন্তক হতে পারে। এরা কি হতে পারে? এদের বৃন্ত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে এই গেল অক্সিজন। এটিপি সিনথেসিস। এটিপি মানে তোমরা সবাই জানো কি এটিপি? এটিপি কাকে বলে বলো তো? এটিপিকে তো জৈব মুদ্রাও বলা হয়। এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ডাইফসফেট থেকে কোনো অজৈব ফসফেট হারিয়ে কি করে, গ্রহণ করে এটিপি তৈরি হয়। এটা কিসের অংশ? তোমরা ফসফোরাইলেশন সবাই পড়ছো, তাই না? ফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে হচ্ছে এটিপিসির কৃষ্টিতে স্থানে স্থানে যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ, এই কৃষ্টির মধ্যে কোথায় স্থানে স্থানে এটিপিগুলো অবস্থান করে। তাহলে এতে কি হয়?
যে স্থানে স্থানে যে গোলাকার বস্তুগুলো থাকে এর মধ্যে এটিপি অবস্থান করে বলতে অক্সিজেনগুলো কি করে এটিপি সংশ্লেষণ করে। এছাড়া সমস্ত কৃষ্টিব্যাপী অনেক কি থাকে, এই কৃষ্টির মধ্যে অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট থাকে। হ্যাঁ, এদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, এদেরকে বলা হয় ইটিসি। এই যে ইটিসি মিন্স হচ্ছে ইটিসি মিন্স এগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ট্রান্সপোর্ট চেইন। তাহলে ইটিসি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আর এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে তোমরা এগুলো জেনে নিবা, ছোট ছোট আকারে কোনটাকে কি বলা হয় এগুলো জেনে নিবা। তারপরে হচ্ছে বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। আচ্ছা, তোমরা জানো ডিএনএর গঠন তো বৃত্তাকারই, তাই না? বৃত্তাকার বা দ্বিসূত্রক ঘোরানো সিঁড়ির মতো। এর মধ্যে যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন রাইবোজোম উপস্থিত? 70S রাইবোজোম। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে 70S রাইবোজোম উপস্থিত। আচ্ছা, এটি আদিকোষীয় বৈশিষ্ট্য সম্পন্ন। আদিকোষীয় বৈশিষ্ট্য বলতে কি বলতো? যেগুলিতে কি থাকে না, এরা ম্যাট্রিক্সের মধ্যে থাকে, ম্যাট্রিক্স বা ধাত্র এর মধ্যে থাকে। আচ্ছা, তাহলে এই তো গেল এই উপাদানগুলো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনকে নির্দেশ করে। তাহলে আমরা এখন দেখব যে রাসায়নিক গঠন কি। আমি এতক্ষণ যে তোমাদের 6 থেকে 7টা উপাদান পড়ালাম, এরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। তাহলে মাইটোকন্ড্রিয়া যদি বলা হয় যে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো, তখন আমরা কি করব? ভৌত গঠন এবং রাসায়নিক গঠন উভয়টারই বর্ণনা দিব। তাহলে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে কি আছে? মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের প্রায় 65% হচ্ছে প্রোটিন। তাহলে দেখো রাসায়নিক গঠনে কি হবে? রাসায়নিক গঠন, তার আগে তোমাদের রাসায়নিক গঠনের মধ্যে যে শরীরের যে মাইটোকন্ড্রিয়ার যে উপাদানগুলো, এরা প্রথমে হচ্ছে যেমন প্রোটিন থাকে কত পার্সেন্ট? 65%। তোমরা এই উপাদানগুলো অবশ্যই লিখবা। তারপরে গ্লিসারাইড সমূহ থাকে, গ্লিসারাইডস থাকে 29%। তারপরে লেসিথিন থাকে 4% বা 4%। আর 2% থাকে কোলেস্টেরল। থাকে 2%। আর লিপিডের মধ্যে 90% লিপিড থাকে। লিপিডের মধ্যে থাকে 90% হচ্ছে ফসফোলিপিড। অথবা ফসফোলিপিড থাকে 90%। আর ফ্যাটি অ্যাসিড 10% থাকে ক্যারোটিনয়েড, ভিটামিন ই এবং কিছু অজৈব পদার্থ। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড থাকে 10%, আর কিছু ভিটামিন আর হচ্ছে অজৈব পদার্থ থাকে। তো মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কি নির্মিত? লিপোপ্রোটিন সমৃদ্ধ। মাইটোকন্ড্রিয়ার প্রায় 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম থাকে।
এনজাইম থাকে কত প্রকারের? 100 প্রকারের। 100 প্রকারের থাকে, 100 প্রকারের থাকে হচ্ছে এনজাইম। ঠিক আছে? আচ্ছা, আর এতে 0.5% আরএনএ এবং সামান্য ডিএনএ থাকে। 0.5% থাকে আরএনএ এবং ডিএনএ থাকে সামান্য ডিএনএ থাকে। এই হচ্ছে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন আমি বোর্ডে তোমাদের যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখলে এর বর্ণনা শেষ হয়ে যাবে। এখন আমরা তো উৎপত্তি, আকার পড়লাম, উৎপত্তি পড়লাম, আয়তন, তারপরে এর অবস্থান, ভৌত গঠন, রাসায়নিক গঠন সবই শিখলাম। এখন আর কি বাকি আছে বলো তো? কাজ, যে মাইটোকন্ড্রিয়ার কি কি কাজ। তাহলে আমরা এখন দেখে নিই মাইটোকন্ড্রিয়ার কি কাজ আছে। কাজ, 1 নম্বর কাজই হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপাদন করে। তোমাদের বইয়ে অনেকগুলো কাজ দেওয়া আছে, এর থেকে তোমরা সবগুলি পড়ে নিবা, কিন্তু পরীক্ষাতে তো সব মনে থাকে না, সেই জন্য যে কোনো 5টা বা 6টা কাজ খুব ভালো করে শিখে নিবা, যেগুলো মনে থাকবে। যেমন কোষের বাইরে যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। তো কোষের বাইরে যে সকল কাজগুলি হয় এগুলো সব শক্তি উৎপাদন করে। তারপর শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করে। তো শ্বসনের জন্য কি করে? প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করে। তারপরে শ্বসনের যে বিভিন্ন পর্যায়, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই কাজগুলি মাইটোকন্ড্রিয়া করে থাকে। তারপরে নিজস্ব ডিএনএ, আরএনএ উৎপন্ন করা এবং বংশগতিতে এদের ভূমিকা রাখে। ডিএনএ এবং আরএনএ এগুলো তো বংশগতীয় বস্তু, তাই না? এরা কি করে? বংশগতিতে ভূমিকা রাখে। প্রোটিন সংশ্লেষ এবং স্নেহ বিপাকে সাহায্য করে। এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থে সক্রিয় পরিবহন করে। তো তোমরা যদি এরকম কিছু এই 5টা বা 6টাই মনে রাখার চেষ্টা করবে। তারপরে কোষের পূর্বনির্ধারিত প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, রক্তকণিকা এবং হরমোন উৎপাদনেও সহায়তা করে। তাহলে তোমরা আজকে কি শিখলে? মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়ার গঠন, ভৌত গঠন এবং রাসায়নিক গঠন, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ বর্ণনা করো চিত্রসহ। তাহলে হোমওয়ার্ক কি দিলাম? মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ চিত্রসহ বর্ণনা করো। আর তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি এগুলো তোমরা যেহেতু আমার সাথে অ্যাড আসো, তোমরা মেসেঞ্জারে দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর আমার সাথে ফোনেও কথা বলতে পারো। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ।